আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। কিন্তু আমার একটু ঠান্ডা জ্বর, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। অনেকেই সম্ভবত আমার বয়স শুনে বুঝতে পারছেন যে আমার ঠান্ডা জ্বর লেগেছে। আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা নেই। তো বিয়ে বাড়ির ভিডিওটা সময়ের কারণে এডিট করতে পারি নাই, যার কারণে দিতে পারি না। তো আজকে বিয়েবাড়ির যে পোলাওটা রান্না করেছিলাম ওইটার ভিডিও নিয়ে আসছি। ওইদিকে দেখেন, এটা হচ্ছে আমার আম্মা সালাদ কাটতেছে, আর এখানে আমি পোলাও রান্না করতেছি। 2 পাতিলে এই পোলাও, ওইটাতে গরম পানি বসানো হয়েছে, আর এই পাতিলে পোলাও রান্না করছে। আর আমার পিছনে ওইটা হচ্ছে আমার বোন, সবাই দাঁড়ায় কথা বলতেছে। তো পোলাওটা মশলাটা ভাজার পর এখন চালটা দিয়ে দেওয়া হইতেছে। চালটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে আপনার গরম পানিটা দিতে হবে। তো এখানে চালটা দিয়ে দিচ্ছে। এখন আমি চালটা ভালো করে নাড়াচাড়া করে চালটা ভেজে নিতে হবে। আসলে এই কাজটা অনেক কষ্টের, কারণ আমি এত চাল বা এত কিছু নাড়াচাড়া করতে পারি না। করলে পরে আমার হাতটা ব্যথা হয়ে যায়। তাও কিছু করার নাই, করতে হবে, যেহেতু সবাই চায় আমি রান্না করি। তো এখানে গাজরটা দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো। পোলাওতে গাজরটা দিলে গাজরের কালারটা অনেক সুন্দর আসে। আর এখানে মটরশুঁটিও দেওয়া যেত, কিন্তু আমার চাচা সকালবেলা বাজারে যায়, কিন্তু আমাদের গ্রামেরই বাজারটাতে মটরশুঁটিটা পাওয়া যায় না, যার কারণে মটরশুঁটিটা দিতে পারি না। মটরশুঁটিটা দিলে দেখা গেছে কালারটা আরও সুন্দর লাগতো। গাজরের মধ্যে লাল কালারের মধ্যে একটা সবুজ মটরশুঁটি, কালারটা অনেক আর সুন্দর লাগতো। যাক, কিছু করার নেই, যা আছে তাই দিই। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে লোপোলাটা। তো এখানে নাড়াচাড়া করতেছে, আর দেখেন ইটের চুলা তো পাতিলটা বারবার নাড়াচাড়া করতেছে। তো একটু পর পর আমার ঠিক করতে হইতেছে পাতিলটা। আর এখানে এখন শুধু নাড়াচাড়ার পরে যে দেখেন, এই যে ইটটাকে আমি নড়তেছে, আমি ঠিক করতেছি। আসলে চুলা হলে তেমন সমস্যা ছিল না, কিন্তু বড় পাতিলে যেহেতু এত বড় চুলা হয় না, যার কারণে ইটের চুলায় রান্না করতে হয়, এই জন্য একটু নাড়াচাড়া করতেছে। তাতে সমস্যা নাই, আমাদের রান্নাগুলো খুবই সুন্দরভাবে কমপ্লিট করতে পারছি। আর এখানে পোলাওর মধ্যে আপনার পানি দেওয়া হচ্ছে, গরম পানি। আর পোলাওটার মধ্যে গরম পানিটা দিলে পোলাওটা একটু সুন্দর ঝরঝরা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে অল্প হলে ঠান্ডা পানি দিয়ে করা যায়, ওইটা সমস্যা নেই, কিন্তু গরম পানিটা দিলে সুন্দর হয় আর কি। তো এখানে ভালো করে নাড়াচাড়া করে চার সাইডে যে পোলাওর চালগুলা লেগে আছে ওইগুলা সুন্দর করে একদম পানি দিয়ে রাখতে হবে, আর নিচে যাতে না লেগে যায় ওরকমভাবে নাড়াচাড়া করতে হবে। করে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে, আর বলক আসা আগ পর্যন্ত ওইটা না খুললে পোলাওটা একদম সুন্দর হবে। আর চালটা যেহেতু অনেক পরিমাণ, যার কারণে নাড়তে হইতেছে অনেক, কারণ নিচে যাতে না লেগে যায় ওই জন্য। আর এখানে গুঁড়া দুধ দেওয়া হচ্ছে। আসলে আমি পোলাওতে একটু গুঁড়া দুধ দিই, কারণ গুঁড়া দুধ দিলে কালারটা অনেক সুন্দর আসে এবং একটা স্মেল আসে খুবই সুন্দর। আপনার ঘি না দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে দিলে পোলাওটা খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে। আমি সব পোলাওতে গুঁড়া দুধ ইউজ করি। দেখেন গুঁড়ো দুধ দেওয়াতে কিন্তু পোলাও কালারটা অনেকটা সাদা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এখন মনে হইতেছে আর একটু পানি লাগবে, তো আমার খালাম্মা আর একটু পানি দিয়ে দিছে। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট বলক আসা পর্যন্ত। এতক্ষণ কড়া করে জাল দিতে হবে। লাকড়ি চূড়া দিয়ে ভালো করে জাল দিলে দেখা যাচ্ছে সব দিক দিয়ে বলক আসলে পোলাওটা মাসাল্লাহ সুন্দর হয়। আর এই যে দেখুন সুন্দর করে বলক আসি গেছে, আর চতুর্দিকে মতো ধাও ধাও করে আগুন জ্বলছে। শেষ পর্যন্ত ভিডিওটা করতে পারি না ব্যস্ততার কারণে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।